আসসালামু আলাইকুম। কয়েকটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমার কাছে যারা দেখাতে আসেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমি ফেস করছি। শুধু আমার কাছে না, যারা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে যান, বিভিন্ন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তাদের আ সবার জন্য এই কথাটা প্রযোজ্য আসলে। মানসিক রোগের ঔষধ বিষয়ক বা ওষুধ কীভাবে চলবে বা প্রেসক্রিপশনের সাথে লেখার সাথে ওষুধ খাওয়ার যে কিছু সমস্যা হয়ে যায় বা মিলে না অনেক সময়, বা বুঝতে পারি না বা না বোঝার কারণে একরকম লেখা আছে, আমরা আরেক রকম কাজ কারবার করে ফেলি। ওইটার বিষয়ে একটু কথা বলব। প্রথম বিষয় হচ্ছে যে, প্রেসক্রিপশনের মধ্যে কিছু ওষুধের পাশে দেখবেন লেখা থাকে যে চলবে। তো আবার কিছু ওষুধের পাশে নির্দিষ্ট সময় দেওয়া থাকে। ১ মাস অথবা ১৫ দিন এক নিয়মে, পরের ১৫ দিন আরেক নিয়মে। এরকম করে লেখা থাকে। এরপরে বন্ধ, এই কথাটাও আমি অনেক সময় লিখে দিই। তো যেই ওষুধটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, ১ মাস বা ১.৫ মাস বা ২ মাস, সেটা ওই সময়ের পরেই অফ হয়ে যাবে। ওইটাকে আর চালানোর দরকার নাই। আর যে ওষুধটার পাশে চলবে লেখা থাকবে, ওইটা বন্ধ করবেন না আপনারা। আমার কাছে আসতে যদি দেরিও হয়, আপনার ১ মাস পরে আসার কথা, কিন্তু আপনার যদি আমার কাছে আসতে ১ মাসের জায়গায় ১.৫ মাস হয়ে যায় কোনো কারণে, তাহলে চলবে লেখা ওষুধটা বন্ধ করা যাবে না। কারণ চলবে লেখা ওষুধটা সাধারণত এমন ওষুধই যেটা দীর্ঘমেয়াদে খাওয়া যায়, দীর্ঘমেয়াদে খেতে হয়, সে কারণেই দেওয়া, এবং পাশে চলবে লেখা আছে। সো আপনার ২-৪ সপ্তাহ বেশি খেয়ে গেলে কিছুই হবে না। নিশ্চিন্তে চলবে লেখা ওষুধগুলো চালাবেন। এটা হচ্ছে যে বিষয়। কারণ এগুলো হঠাৎ করে বন্ধ করলে না একটু খারাপ লাগে। এখন হঠাৎ করে কখন বন্ধ হয়? একটা হচ্ছে বুঝতে ভুল হইলে, আমার কাছে ওষুধ আছে কিন্তু ডাক্তার ১ মাস পরে যেতে বলেছে, ১ মাস পরে আমি ওষুধ বন্ধ করে দিছি। ১ মাস পরে ভাই আপনাকে আমি আসতে বলেছি, কিন্তু ১ মাস পর ওষুধ বন্ধ করতে বলি নাই। ১ মাস পরে আপনার অবস্থা বুঝে আমরা আবার ওষুধ অ্যাডজাস্ট করব। কারণ এই চিকিৎসাগুলো এরকমই ধাপে, ধাপে হয়। প্রতি মাসে রোগীর অবস্থা বুঝে আবার ওষুধ একটু বাড়াতে হয় বা কমাতে হয়। তারপরের মাসে আরেকটু উন্নতি হয় বা আবার অবনতি হতে পারে। পারিবারিক কোনো কারণে ঝামেলা বাড়তে পারে, হ্যাঁ? আশপাশ থেকে সমস্যার কারণে ঝামেলা বাড়তে পারে। তখন আবার আমরা ওষুধ অ্যাডজাস্ট করি। সো এই কারণে আসতে বলেছি ১ মাস পরে, কিন্তু আপনার ওষুধ কিন্তু বন্ধ হবে না। চলবে লেখা ওষুধ বন্ধ হবে না। বন্ধ করতে বলি নাই ১ মাস পরে। আবার আরেকটা হইতেছে যে, আমার মানে আমি ওষুধ নেওয়া একটা এখানে বিষয় আছে। আমি আপনাকে ওষুধ দেখে দিলাম, আমি আপনাকে দেখে দিলাম, আপনার বাড়ি মুন্সিগঞ্জ। আপনি এখান থেকে দেখানোর পরে মুন্সিগঞ্জ চলে গেলেন, বা যাওয়ার আগে আপনি ১ মাস পর ডাক্তার আসতে বলেছে, ১ মাসের ওষুধ কিনেছেন। এখন ১ মাসের ওষুধ খাওয়ার পরে ওষুধ তো শেষ। হঠাৎ করে ওষুধ বন্ধ হয়ে গেছে। ডাক্তার আমাকে ১ মাসের ওষুধ দিয়েছে। আমি কোথাও ১ মাসের ওষুধ দেই নাই। ১ মাস পর আপনাকে আসতে বলেছি এবং ১ মাসের ওষুধ আপনি কিনেছেন। তার মানে এই না যে ১ মাস পর আপনি ওষুধ অফ করে বসে থাকবেন। আপনাকে ওষুধ আবার কিনতে হবে। শেষ হয়ে গেলে আপনি যদি আমার কাছে আসতে দেরি হয়, তাহলে আবার ওষুধ কিনবেন এবং ওষুধ কিনে আপনি ওষুধ চালাতে থাকবেন। কোনগুলো চালাবেন? যেগুলো চলবে লেখা। কাজেই একটা কথা আমি সবাইকে বলে দিই যে, আপনি এখান থেকে যাচ্ছেন, আপনাকে আমি ১ মাস পর আসতে বলেছি, কিন্তু ওষুধ ১.৫ মাসের কিনবেন। কারণ আমাদের বেশিরভাগের এই অভ্যাস আছে, যে কয়দিনের ওষুধ কিনি মনে করি যে ওই কয়দিনেরই ওষুধ ডাক্তার আমাকে দিয়েছে। আপনাকে ওই কয়দিনের ওষুধ আমি দেই নাই। আপনি ওই কয়দিনের ওষুধ কিনেছেন। আপনাকে আমি আসতে বলেছি নির্দিষ্ট সময় পরে, ওই কয়দিন পরে। কাজে ১ মাস পরে আসতে বললাম, কিন্তু আপনি ওষুধ আসলে কেনার চেষ্টা করবেন ১.৫ মাসে। কারণ আসতে অনেক সময় দেরি হয়ে যায়, দূর থেকে আসেন, কষ্ট করে আসেন, বিভিন্ন ঝামেলায় হয়ে যেতে পারে। ৩০ দিনের জায়গায় ৪০ দিন হয়ে যেতে পারে, ৫০ দিন হয়ে যেতে পারে। ওষুধ এই কারণে চালিয়ে যেতে হয়। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ হঠাৎ করে যখন ওষুধ বন্ধ হয়ে যায়, তখন বলে যে, স্যার আমার খুব অস্থির লাগতেছে, আবার আমার আগের রোগ ফিরে আসলো। আমি আবার অনেকে মাঝে মধ্যে টেস্ট করে দেখে, ছেড়ে দেখি তো রোগ ভালো হয়েছে কিনা। এটা করবেন না। হুট করে কখন ওষুধ ছাড়বেন না। এই ধরনের ওষুধগুলো হঠাৎ ছাড়লে খুব কষ্ট হয়। এই জন্য হঠাৎ ছাড়া ঠেকাতেই এই কথাগুলো বলছি আপনাদেরকে। এবং সবসময় আমি বলি যে, ওষুধ চলা অবস্থায় আসবেন। ওষুধ বন্ধ করে কখনো আসবেন না। চলবে লেখা ওষুধগুলো চলা অবস্থায় আমার সাথে পরবর্তী সাক্ষাৎ করবেন। শুধু এটা আমার সাথে না, আপনি যেখানে সাইকিয়াট্রিস্ট দেখান, যেখানে মানসিক রোগের ডাক্তার দেখান, এই নিয়মটা ফলো করবেন। আপনারা অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে, অনাকাঙ্ক্ষিত খারাপ লাগা থেকে রক্ষা পাবেন এবং আপনাদের চিকিৎসা আরও সহজ হবে, ডাক্তারেরও সহজ হবে, আপনারও সহজ হবে। এখানে একটা ওষুধ বন্ধ হয়ে গেলে কিন্তু আবার নতুন করে শুরু করতে হয়, আবার প্রথম থেকে সব শুরু করতে হয়। আলটিমেটলি দেখা যায় যে আরও প্রসেসটা আরও দীর্ঘায়িত হচ্ছে। তো এই কথাগুলো আমি মনে করেছি যে আমার বলা দরকার আপনাদেরকে, কারণ আমি এই সমস্যাগুলো প্রায় ফেস করি, মুখে বারবার বলে দিই, তারপরও ইন্ডিভিজুয়ালি বলে দিই, তারপরও ভুল হয়। এই জন্য আমি আবারও বলে দিলাম, সবার উদ্দেশ্যে বলে দিলাম, এটা মাথায় রাখবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন। আশা করছি ভালোই আছেন, আশা করছি ভালোই দিন যাচ্ছে আপনাদের। তো আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।